অনেক সময় দেখা যায় যে মুরগি রান্না করলে মুরগির চামড়া, পা, গিলা, কলিজা এগুলো কিন্তু থেকেই যায়। কেউ খাইতে চায় না। এজন্য এইগুলো আমি এভাবে রান্না করি সবসময়। তো আমি আজকে মুরগির গিলা, কলিজা, চামড়া এগুলো রান্না করব। তো প্রথমে আমি মশলাটা কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি ছোট, ছোট করে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে কষিয়ে নিলাম। আর এই তো মুরগির চামড়াটা আমি ছোট, ছোট করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটা খুব ভালো মতো কষিয়ে নেব। এই তো দেখেন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর তেলও ভেসে উঠেছে। এরপরে এর মধ্যে আমি বাঁধাকপি দিয়ে দেব। আজকে আমি বাঁধাকপি দিয়ে মুরগির গিলা, কলিজা, চামড়া এগুলো রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। এই রান্নাটা শিখেছি আমি আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে। আমার শাশুড়ি এভাবে রান্না করে খাওয়ায়, অনেক মজা লাগে খেতে। তো এই তো আমি বাঁধাকপিটাও খুব ভালো মতো কষিয়ে নিলাম। এটা কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি এটাকে অল্প একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। আর এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি জিরা এবং গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। আর এই রান্নাটায় কিন্তু ঝোল রাখা যাবে না একদমই। এভাবে একটু শুকনা, শুকনা করে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই রান্নাটা একটু তেল মশলাও বেশি লাগে। তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা যারা কখনো এভাবে রান্না করে খাননি একবার হলেও রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।